হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এগুলো বসিয়েছি টাইম ফুল। এখন উইন্টার সেশন শুরু হয়ে গেল। এগুলো টাইম ফুলগুলো বসিয়ে নিয়েছি। এটা সাদা আর পিঙ্কে আছে, এটাও সাদা আর পিঙ্ক। এর থেকে কাটিং হবে আবার, এটা সাদা, এর থেকে আবার কাটিং হয়ে চারা হয়ে যাবে। তো আমি এখন জাস্ট চারাটা তৈরি করার জন্য তৈরি করলাম। আর এটা আছে থানকুনি, আর এটা বসিয়েছি পুদিনা। এগুলো চারা জাস্ট হয়েছে। আর এটার মধ্যে দূর্বা, এই যে দূর্বা ছিল, এখানে দূর্বা ছিল, ওই জন্য এটাকে দূর্বা বসিয়েছি। আর এখানেও দূর্বা বসিয়েছি, এগুলো দূর্বা আছে। আর এটা দেখুন পুদিনা, ফ্রেশ পুদিনা, একদম মানে ফ্রেশ ফ্রেশ। আর এটা থানকুনি। আর এই যে আমি সোলারের দুটো বড় বড় ট্রে এনেছি, এই যে এই একটা, এই একটা, এটা একটু গোল আছে, এটার মধ্যে একটা বিছিয়ে নিতে হবে। এটার মধ্যে মাটি ভরে আর বসিয়ে দেবো পুদিনা আর এই দুটো সোলারের ট্রে। আর এখানে দেখুন পুদিনাটা, এখানে পুদিনা কত সুন্দর হয়ে গেল এগুলো। আর থানকুনি দুটোই মিক্স আপ। এগুলো আবার পুরো ঘিঞ্চি হয়ে যাবে। এই যে দেখুন ছোট 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 নোটস হচ্ছে, এগুলো পুরো নিজে নিজেই কোহার হয়ে যাবে ঝুড়িটা পুরো। এখন শুধু কাটিং করে লাগাতে হয় এই সময়টা, এই শীত ইয়ের সময়তে না, এখন বসিয়ে দিলেই হয়ে যায়। দুটো পাতা সরিয়ে দিতে হয়, এই দুটো পাতা সরিয়ে দিলেই অটোমেটিক চারাটা লেগে যায় তাড়াতাড়ি। একটা ছোট্ট গর্ত করতে হয়, তারপর দুই দিক থেকে চাপ দিয়ে দিতে হয়। এমনি করে পুদিনাটা বসায়। আর অজস্র হয়ে যায়, অজস্র, একবার বসিয়ে দেওয়ার বাদ। কিছু কিছু কাটিং চারা এখন তৈরি করে নিতে হয়, তাহলে গরমের সময় কি হয়, তখন পুরো ঝাঁকালো হয়ে যাবে ঝোপ, আর পুরো প্রচুর ধরবে পাতা। আর পুদিনাটা সারা বছরেই লাগে, একরকম মশলা হিসেবে ব্যবহার করা যায়। কাঁচা পাতাটাও খায়, তো এমনি বেটেও খায়। আর মশলা, মাছ টাছ ভাজা করলে মশলা, মাছ ভাজা, পকোড়া, এইসব অনেক কিছুতে ইউজ হয়। পাতাটা অনেক গুণাগুণ আছে, ভেষজ গুণ। এটা একটা ছোট বাস্কেট, ঝুড়ি, ঝুড়ি আড়ি ঝুড়ি কিসব বলে ওইটা। তো এটাতে মধ্যে এটা লাগিয়েছি। এগুলো আরো দুটো সোলারে বসাবো, আর এখানটায় বসাবো এগুলো। মাটি কালেক্ট করছি, মাটি। এই যে এটা দেখুন কেমন হয়েছে, এটা কাটিং করতে হবে। এটা শুধু আজওয়ান, ঝেঁটাটা নিয়ে আসিনি। একটু পরিষ্কার হচ্ছে, হাই বলে দাও। পরিষ্কার হচ্ছে কেননা এটাতে প্রচুর ফুল আর কড়ি হয়েছে। দেখুন কত ফুল হয়েছে। এটা বেদানা গাছ, অজস্র কড়ি, এই দুটো কড়ি জানেন তো। আর এটাই দেখুন পোকায় খেয়ে নিয়েছে, পোকা লেগেছে। এখানে একটা ভেঙে গেল কুড়িটা, এটা কি করে ভাঙলো? এখানটায় কত হয়েছে দেখুন। আর নিচের দিকে ডালগুলোতেও হয়েছে। এই সময়টা ম্যাক্সিমাম ফুল হয়েছে। কাঠবিড়ালতে খায়, ইয়েতে খায়, হনুমানে খায়। এগুলো তো করি হচ্ছে দেখুন, এটাতে বেশি হয়েছে না। এই ডালটায় ফুল ফুটেছে দেখুন।
এখানে দেখুন কি সুন্দর দুটো, আর একটা ছোট, আর এখানে দুটো। এখানে হয়েছে ছোট মতো, এখানে দেখুন দুটো। এই ডালটা দেখুন কতগুলো হয়েছে। এই দেখুন, এখানটা হচ্ছে, আর এখানটা দেখুন কতগুলো হয়েছে। এখানটায় দেখুন কতগুলো হয়েছে, অনেক কটা ফুল হয়েছে। আর এই তো এই ট্রের মধ্যে রাখা হয়েছে গাছটাকে, আমি কিছু করি না। গাছটা খুব সুন্দর, প্রচুর কুড়ি পড়েছে, প্রচুর। এই সময়টা সব থেকে বেশি ফুল হয়েছে, একসাথে এত ফুল কোনো সময় হয়নি, এই প্রথমবার এত ফুল হয়েছে। একটাও যদি ফল লেগে যায়, প্রচুর ফল হয়ে, ফুল ফলে ভরে গেছে। ফল হয়নি, ফুল হয়েছে আর কি। এই দেখুন মাটি কালেক্ট হচ্ছে, মাটি ছাদের গার্বেজ এটা নিয়ে যাও, এই সোলারটাই। আরে মাটিগুলো ভরো, আগে ভরে দাও, তারপরে ওটা টানবে। আগে ইয়েগুলো আগাছাগুলো তোলা দিয়ে দাও। হ্যাঁ, এটা পুদিনা হবে, পুদিনা। উপর থেকে মাটি দিয়ে দিলে পুদিনা গাছ বসিয়ে দিলে পুদিনা হয়ে যাবে। হাই বলে দাও, হাই। তাকাও ওইদিকে, পুরো গেমে গেছে শরীর। ঠিক আছে, হাতে করে কুড়ো। এই তো বাকি ছাদ বাগান। এটা শিবজটা হয়েছে, ত্রিশূল, পুরো ত্রিশূল হয়েছে, ত্রিশূল। আমি একদিন দিয়েওছি চড়িয়ে বলে বাবাকে। এটা কাট করে দিয়েছি, আরেকটা কোনখানে কাট করে দিয়েছিলাম, খেয়াল হচ্ছে না এখন। এগুলো সব আমাদেরই গাছ। লেবুগুলো বড় হয়ে গেলে ফানটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা সে রঙ্গন গাছটা, ভেবে নিন কত সুন্দর হলো রঙ্গন গাছটা। বসিয়েছিলাম তখন, আমি দেখিয়েছিলাম লেবু পাকছে, লেবু ধরেছে। এই গাছটায় জল দিলে, গাছে জল দেওয়া হয়নি এখনো, তাহলে লেবু গাছটায় জল দাওনি নাকি? তা বোতলটা ভরেনি? বোতল শেষ, আরেক বোতল ভরে দাও। দেখুন এখানটায় কতগুলো ধরেছে লেবু। 1 2 3। ওহো, শীতের হাওয়ায় লাগলো না চোন। শীতের হাওয়া দিচ্ছে, ঝরঝর পত্তর করে কাঁপছে পাতা। এই দেখুন 1 2 3 4 5, এক জায়গাতেই হয়েছে 3 4 5। খুব মজা দোলন খাচ্ছে। ওখানে হয়েছে দুটো। এগুলোই বড় হয়ে যাবে জানেন তো, বড় হলে তখন আবার মনে হয় শুধু লেবুই লেবু। আবার তারপরে এখনই ফেব্রুয়ারি মাস আসবে, ফেব্রুয়ারি মাসে পুরো ফুলে ঝেঁকে যাবে গাছ। এই দেখুন একটা, এই দেখুন মিনি মিনি ফল অনেক জায়গায় হয়েছে, এখানটায় হয়েছে। ফুরা যায় কাটাতে। এখানটায় হয়েছে একটা, এটা ভালো বড় হয়েছে। এটা নড়লো যেটা, এখানে হচ্ছে দেখুন। এরকম করে করে অনেক ফল হয়েছে। আস্তে আস্তে দেখবেন কি
ফেব্রুয়ারি মাস ঢুকে গেল আর প্রচুর ফুল হচ্ছে। ফেব্রুয়ারি মাসে প্রচুর ফুল হয় লেবুর, ওটাই সেশন দুবার, একবার ফেব্রুয়ারিতে একবার এপ্রিল, আর সারা বছর কম কম হয়। ওখানটায় আছে লেবু ধরে কুচুটায়। এই হলো গার্ডেন, এটা কাটা মুকুটটা ফুল হয়েছে এখন। ওটা নাকচম্পা, এগুলো সব এখানে অনেক কিছু গাছ আছে, বেবি ডল, আম, এটা ভায়োলেট অ্যালামুন্ডাটা, ওখানে জবা, ওটা নাকচম্পাটা বিশাল গাছ, ওটা প্রচুর ফুল ফোটে প্রত্যেকদিন সকালে। এটা কাঁঠাল গাছ। এগুলো তো করবো পুডিং রিপোর্টিং, ওই জন্যই এসছি। এই বেবি ডলগুলো এখন একটা একটা করে কাটিং করে চারা লাগিয়ে দিলেই হয়ে যাবে, যে নেবে তাকে দিয়ে দিলেই হলো। একটা মাথা, দুটো, তিনটে, চারটে, এখানে একটা 5টা, ওখানে একটা 6টা, ওখানে একটা 7টা, অনেক হয়েছে। আর এটা হচ্ছে বাকি বিহারি, এটা খুব সুন্দর। এটা আমার হাজবেন্ডকে আজকেই বলছিলাম চারা করার জন্য, যে একটা চারা করে দাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। শীতের ইমেজ চলে এসছে, পুরো শীতের হাওয়া, কুয়াশা, ধোঁয়াশা চারিদিকে, পুরো এরকম দেখুন ধোঁয়াশা ধোঁয়াশা। আমি রোদ্দুর উঠার পর উঠি, সকালে উঠি না। তো বেলকনিতে দেখুন আমার দুটো অপরাজিতা গাছ, এটা হোয়াইট থোকা আর এটা নীল থোকা, আর এখানে দুটো দেখুন চারা বের হয়েছে, এই যে এই দুটো চারা, একটা নীল একটা হোয়াইট। তো আর এটা তো খুব সুন্দর, এটা কেপলিনা ভিস্টা এরকম নাম। আমি যেটা বলি রায়কিশোরী, এটা নয়, এটা পাতা আলাদা, ওটার গাছ আলাদা, ওটা গ্রাম বাংলায় হয়। এই ফুলটা খুব শুভ, এটা এরকম ফুটে থাকলে না, এটা খুব শুভ, দিন রাত্রি সব সময়ের জন্য শুভ। ফুলটা, গাছটাই শুভ, এই পাতাটাই শুভ বাড়িতে রাখা। আপনি লাগিয়ে দেখবেন, অনেক উপকার পাবেন, ওই জন্য আমি রেখেছি। আর এটা এরকম একজনের সাথে আরেকজন হয়। তো যে কারণে আমি বলি যে যেদিনই আমার জোড়া একসাথে দুটো ফুল ফোটে না, সেদিন আমার খুব মনটা ভালো হয়ে যায়, সকাল সকাল খুব ভালো লাগে। তো এটা গাছটা অনেক ফুল দিল, অনেক শুটি দিয়েছে, ফল দিয়েছে। শুটিগুলো আমি তুলে কালেক্ট করে রেখেছি, অনেক শুটি হয়েছে। তো এখন আবার কি বলুন তো, যেদিনই জোড়া ফুল ফুটে একসাথে, সেদিন আমি খুব খুশি লাগে আমার। ফুলটা ভিডিও করি, দেখুন আজকে কি সুন্দর একসাথে জোড়া ফুল ফুটেছে। ওই ডালটায় একটা হোয়াইট থোকা আর একটা নীল থোকা, আর ওখানে শুটি রয়েছে দেখুন দুটো, ওটা ফল হবে, বীজ হবে ওখান থেকে। কি সুন্দর দেখতে লাগছে না, ওই জন্য দেখুন আমি ফটোটা করে নিয়েছি। এটা ডাল, মেন ডাল, আর ওখান থেকেই হয়েছে। গ্রিলের উপরে দিয়ে উঠে উঠে গেছে, গিয়ে ওখানে ফুলটা হয়েছে দুজন একসাথে, সূর্যের দিকে মুখ করে হয়েছে, এদিকটাই পূর্ব দিক, যেদিকে মুখ করে আছে। তো ওটা দেখতে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি ছবিটা করে নিলাম।